Hello everyone. So today I'm very much excited about a new PC build. তো basically এটা হচ্ছে একটা অফিস পারপাস পিসি বিল্ডের গাইড। টোটাল প্রাইস অ্যারাউন্ড 65K 65,000 এর অ্যারাউন্ড বিল্ড হবে। বেসিক্যালি আমার অফিসে ভিডিও এডিটিং, গ্রাফিক ডিজাইনিং, 3D মডেলিং, আফটার ইফেক্টস এই রিলেটেড কিছু সিস্টেম রিকোয়ারমেন্ট ছিল। তো সেই কারণের জন্য পিসি বিল্ডটা এবং এটা তোমাদের সাথে শেয়ার করলাম যাতে তোমাদের মধ্যে কেউ যদি এরকম প্রফেশনাল ফিল্ডে ভিডিও এডিটিং, 3D মডেলিং জাতীয় কাজগুলো করে থাকো এবং তারা যদি মিনিমাম 65K বাজেটের মধ্যে কোনো পিসি বিল্ড খুঁজে থাকো তাদের জন্য এই ভিডিওটা। তার সাথে কেউ যদি গেমার্স হয়ে থাকো তো সেক্ষেত্রেও পিসিটা অনবদ্য 1080p লেভেলে খুব ইজিলি তুমি মডার্ন ট্রিপল এ টাইটেলগুলো এই পিসিতে এনজয় করতে পারবে। সো পিসির স্পেক্স কি, কোথা থেকে কিনেছি, পারফরমেন্স কেমন, সমস্ত কিছু নিয়ে একটা ডিটেল ভিডিও নিয়ে এসেছি তোমাদের জন্য। সো স্টার্টিং উইথ প্রসেসর, এক্ষেত্রে আমরা ইউজ করছি ইন্টেল কোর i5 14 জেনারেশনের প্রসেসর 14400F প্রসেসর। যেহেতু এই প্রসেসর এর মধ্যে কোনো ইনবিল্ট জিপিইউ নেই তো তোমাদের ডেডিকেটেড জিপিইউ লাগবে। স্পেক্সের দিক থেকে 10 কোর 16 থ্রেডের একটা হাইব্রিড আর্কিটেকচারের প্রসেসর, যার মধ্যে 6টা পারফরমেন্স কোর এবং 4টা এফিসিয়েন্সি কোর রয়েছে এবং এই প্রসেসরটা আপ টু 4.7 GHz এর ম্যাক্সিমাম বুস্ট ফ্রিকোয়েন্সি দিতে পারে। অনেকের প্রশ্ন থাকতে পারে কি যে AMD 7000 সিরিজ বা 8000 সিরিজের প্রসেসরও তো আমরা নিতে পারতাম। হ্যাঁ, নিতে পারতাম, কিন্তু এখানে আমার কিছু পার্সোনাল চয়েসের জন্য আমি ইন্টেলকেই প্রেফার করলাম, বাজেট এবং অন্যান্য জিনিসগুলোর কথা মাথায় রেখে। এবং তার সাথে এই প্রসেসরটা তোমার গেমিং, এডিটিং জাতীয় সমস্ত ধরনের কাজ ক্যাপেবল অ্যাকর্ডিং টু মিড রেঞ্জের বাজেটের কথা মাথায় রেখে। যদি 15,000 টাকার বাজেটের নিচে ইন্টেলের মধ্যে ওয়ান অফ দি বেস্ট প্রসেসর চাও তাহলে অবভিয়াসলি আই উড রেকমেন্ড ইন্টেল কোর i5 14 জেনারেশন 14400F। তো নেক্সট চলে আসি জিপিইউ সেগমেন্ট। তো এই ক্ষেত্রে বাজেটের কথা মাথায় রেখে আমরা চুজ করেছি গিগাবাইটের তরফ থেকে G4 RTX 3050 8GB ভেরিয়েন্টটা। যেহেতু মেইনলি আমাদের পোর্টো হচ্ছে গ্রাফিক ডিজাইনিং, ভিডিও এডিটিং, আফটার ইফেক্টস 3 মডেলিং জাতীয় কাজগুলো করা, সেক্ষেত্রে ভিডিও মেমোরির কনজাম্পশন বেশি হবে। এই কারণের জন্য গো উইথ 8GB ভেরিয়েন্ট। আদারওয়াইজ কেউ চাইলে যদি গেমিং এর কথা মাথায় রাখো তাহলে 6GB ভেরিয়েন্টের দিকেও যেতে পারো। এই কার্ডের মধ্যে তোমরা যদি কেউ 1080p লেভেলে মিডিয়াম টু আল্ট্রা সেটিংস এ গেমস গুলোকে এনজয় করতে চাও তাহলে RTX 3050 কুড বি আ বেটার চয়েস। যদিও এখানে AMD তরফ থেকে আসা RX 7600 কেউ চুজ করতে পারো, বা বাজেটটা একটু বেশি হলে 25-26 হাজার টাকা অ্যারাউন্ড হলে RTX 3060 বা 4060 এর দিকেও তোমরা যেতে পারো। তো এবারে চলে আসি মেমোরি মডিউলস বা র্যামস এর ক্ষেত্রে। তো এই ক্ষেত্রে আমরা ইউজ করছি Corsair Vengeance 32GB এর একটা সিঙ্গেল স্টিক, যেটা অবভিয়াসলি DDR5 বেস্ট র্যাম এবং যার মেগাহার্টজ হচ্ছে 5600 মেগাহার্টজ। নেক্সট আমাদের যেটা দরকার ছিল সেটা হচ্ছে একটা CPU এয়ার কুলার, কারণ আমরা স্টক কুলারের সাথে যাওয়ার কোনো চিন্তা ভাবনাই করিনি। তার রিজন হচ্ছে 14400F এটা ইটসেলফ একটু গরম চলে, তো সেই ক্ষেত্রে নো ওয়েজ টু গো উইথ স্টক কুলার। তো এই ক্ষেত্রে আমরা ইউজ করছি অ্যান্টি স্পোর্টস এর i612 এয়ার কুলার। এটা হচ্ছে ARGB ফ্যানের সাথে আসে এবং সবচেয়ে বেস্ট পার্ট হচ্ছে এই এয়ার কুলারের মধ্যে 6 খানা হিট পাইপস রয়েছে এবং একটা LCD ডিসপ্লে রয়েছে, যেটা কিনা তোমার মাদারবোর্ড থেকে ডিরেক্ট তোমার CPU টেম্পারেচারটাকে মনিটরিং করতে। তো একটা ডিসপ্লে ইট লুকস গুড এবং ফিলস গুড। যে এয়ার কুলারটা এর প্রাইস পড়েছে অ্যারাউন্ড 2100 বা 200 টাকা এরকম কাছাকাছি। তো এবারে চলে আসি পাওয়ার সাপ্লাই ইউনিট। তো এই ক্ষেত্রে আমাদের ফার্স্ট এন্ড লাস্ট চয়েস ওয়াজ কুলার মাস্টার। আমরা অন্য কোনো কোম্পানির কথা চিন্তাই করিনি। তো এই ক্ষেত্রে আমরা ইউজ করছি 650 ওয়াটের 80+ ব্রোঞ্জ সার্টিফাইড পাওয়ার সাপ্লাই। চাইলে 550 ওয়াটও যেতে পারতাম, কিন্তু কিপিং ইন মাইন্ড দ্যাট যদি ফিউচারে আমার জিপিইউ কে আপগ্রেড করি তো 650 ওয়াট উইড বি অ্যান এক্সট্রা এজ ফর আস। স্টোরেজের ক্ষেত্রে আমরা ইউজ করেছি WD তরফ থেকে আসা Gen 4 M.2 NVMe SSD, যেটা হচ্ছে SN500 ব্লু সিরিজের SSD টা। তো আমার মতে এই প্রাইস সেগমেন্টে অ্যারাউন্ড 3000 টাকার আশেপাশে প্রাইস সেগমেন্টের মধ্যে এটা হচ্ছে ওয়ান অফ দি বেস্ট চয়েস। SSD কেনার সঠিক যে উপায় সেটা আমি অনেক আগে দুটো ভিডিওতে এক্সপ্লেন করেছি, তোমরা ডেসক্রিপশন বক্সে লিংক পেয়ে যাবে। তো এবারে চলে আসি ওয়ান অফ দি ইম্পর্টেন্ট কম্পোনেন্ট মাদারবোর্ড। 14400F কে হ্যান্ডেল করার জন্য আমাদের একটা ভালো মাদারবোর্ড দরকার। তো সেক্ষেত্রে আমরা B760 চিপসেট বেস ASUS AWY ওয়াইফাই মাদারবোর্ড আমরা চুজ করেছি। এই মাদারবোর্ডটা চুজ করার অন্যতম কারণ হচ্ছে এর মধ্যে যে VRAM সেকশনটা দ্যাট ইজ আ গ্রেট। মাদারবোর্ডের মধ্যে তোমরা Gen 4 M.2 NVMe স্লট পেয়ে যাচ্ছ, ARGB হেডার পেয়ে যাচ্ছ, দেন আরো যে পোর্টস গুলো সেগুলো অ্যাভেলেবল। ওয়াইফাই ক্ষেত্রে Wi-Fi 6 এবং Bluetooth 5.3 সাপোর্ট রয়েছে। তো কামস উইথ মডার্ন, মোটামুটি বাজেটের কথা মাথায় রেখে আন্ডার 12,000 এর মধ্যে যে ধরনের ফিচার্স গুলো প্রত্যেকটা মাদারবোর্ডে থাকা দরকার সেই সমস্ত ফিচার্স এই ASUS এর মাদারবোর্ডে রয়েছে। তো ক্যাবিনেটের কথা এটা হচ্ছে ইওর পার্সোনাল চয়েস। তো এই ক্ষেত্রে আমাদের বাজেট আরো 3500 টাকার মধ্যে রেখেছিল। তো সেই ক্ষেত্রে আমাদের মাথায় এটাই ছিল, যেহেতু আমাদের প্রোডাক্টিভিটি পিসি হবে, ভিডিও এডিটিং, 3D মডেলিং, আফটার ইফেক্টস চলবে, তো পিসি ইটসেলফ হট রান করবে, যদিও এটা এয়ার কন্ডিশনার রুমেই কাজ হবে। আর স্টিল আমরা চাইছিলাম যে ইনটেকের জন্য সাফিসিয়েন্ট ফ্যান থাকুক এবং আউটেকের জন্য সাফিসিয়েন্ট ফ্যান থাকুক। তো সেই ক্ষেত্রে আমরা অ্যান্টি স্পোর্টস C270 এই ক্যাবিনেটটা আমরা চুজ
করি যেখানে 6 খানা প্রি ইনস্টলড ARGB ফ্যান আসে। ফ্যানগুলো PWM কন্ট্রোল না, মানে ফ্যানগুলোর স্পিডটাকে তুমি মাদারবোর্ডের সাথে কন্ট্রোল করতে পারবে না, কিন্তু ARGB লাইটিংটাকে মাদারবোর্ডের সাথে তুমি কন্ট্রোল করতে পারবে, যেটা কিনা মাদারবোর্ডে যে ভেন্ডার সফটওয়্যার আছে সেটার সাথে। তো যেমন হচ্ছে ASUS এর ক্ষেত্রে Aura Sync বা MSI এর ক্ষেত্রে যেটা থাকে মিস্টিক লাইট, এই ধরনের জিনিসগুলোর সাথে তুমি ইজিলি এগুলোকে সিঙ্ক আপ করতে পারবে এই ক্যালকুলেটর। তো এবারে চলে আসি পারফরমেন্স। তোমাদের মডার্ন দিনে যত AAA 1080p গেমস গুলো আছে, মানে ফুল এইচডি লেভেলে AAA টাইটেল গেমস গুলোকে ইজিলি মিডিয়াম টু হাই সেটিংস এ তোমাদের ইজিলি এনজয় করে দিতে পারবে। কিছু কিছু গেমসে আল্ট্রা সেটিংসও তোমরা করতে পারবে। যেহেতু RTX 3050 নট দ্যাট কাইন্ড অফ ক্যাপাবল ফর গেমিং, কিন্তু হ্যাঁ RTX এর ক্যাপাবিলিটিসটাকে তুমি অন করে ঠিকঠাক সমস্ত গেমগুলোকে ভালো এনজয় করতে পারবে, কিপিং ইন মাইন্ড দি বাজেট। ওকে, আর যদি কারো যদি 1080p লেভেলে আল্ট্রা লেভেলে পারফরমেন্স দরকার, তাহলে অলওয়েজ বলবো গো উইথ 4060 অর 5060। এবারে চলে আসি প্রোডাক্টিভ কাজের কথায়। ফর এক্সাম্পল, কেউ যদি ইউটিউব স্ট্রিমিং এ করতে থাকো, কেউ যদি আফটার ইফেক্টস চালাও, 3D মডেলিং এ মায়াচিত সফটওয়্যারস গুলোকে রান করো, বা ভিডিও এডিটিং ও করো, তো সেক্ষেত্রে প্রোডাক্টস গুলো প্রিমিয়ার প্রো জাতীয় সফটওয়্যারস গুলোকে ইজিলি হ্যান্ডেল করতে পারে। টাইম লাইনে খুব একটা ইস্যুস হবে না। ইভেন আমি অফিসে আমাদের যারা এই সিস্টেমে কাজ করছে তাদের কাছ থেকেও ফিডব্যাক পেয়েছি, অ্যাকর্ডিং তাদের যে রিকোয়ারমেন্ট সেই রিকোয়ারমেন্ট অনুসারে সিস্টেম গোজ উইথ অল গুড। নেক্সট জিনিস হচ্ছে, অনেকে আমাকে ইনস্টাগ্রামে রিচ আউট করো, কিন্তু আমার নিজের পার্সোনাল সময়ের অভাবের জন্য অনেকের সাথে কথা বলা হয় না, তার জন্য সরি এবং দুঃখিত। ওকে, সো ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক শেয়ার করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণে টাটা এন্ড বাই বাই।